আপনি কি সাহসী? আপনি কি দেশের জন্য নিজেকে নিয়োজিত করতে চান? এবার সময় এসেছে আপনার সাহসিকতার প্রমাণ দেওয়ার। ভারতীয় সেনাবাহিনীতে অগ্নিবীর নিয়োগের জন্য 2025 আপনার জন্য সুবর্ণ সুযোগ। 2025-এ অগ্নিবীর নিয়োগের জন্য নোটিফিকেশন প্রকাশিত করেছে। এখন জানবো অগ্নিবীর সিলেকশনের জন্য যোগ্যতা কি, কিভাবে এটা নিয়োগ হয়, কিভাবে অ্যাপ্লিকেশন করতে হয় এবং এর সুযোগ সুবিধাই বা কি আছে, এই সমস্ত গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আজকের আলোচনা। নমস্কার, আমি বিনয়। আমার ছোট্ট ইউটিউব চ্যানেল ইনফো সেন্টারে সবাইকে স্বাগত। অগ্নিবীর হলো ভারতীয় সেনাবাহিনীর নিয়োগের একটি বিশেষ প্রকল্প, যেখানে তরুণরা 4 বছরের জন্য দেশের সেবা করার সুযোগ পান। এটি ভারতীয় সেনাবাহিনী, নৌবাহিনী এবং বিমান বাহিনীর জন্য এক অনন্য সুযোগ। বন্ধুরা, ইতিমধ্যে আর্মিরা তার নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দিয়েছে 2025-এর রিক্রুটমেন্ট প্রসঙ্গে। এই রিক্রুটমেন্টের জন্য ফর্ম ফিল আপ শুরু হবে 12 মার্চ 2025 থেকে এবং ফর্ম ফিল আপ চলবে 10 এপ্রিল 2025 পর্যন্ত। এই রিক্রুটমেন্টের জন্য বয়সের যে সময়সীমা সেটা রেখেছে 17 বছর থেকে 25 বছরের মধ্যে তাদের বয়স হতে হবে। বিভিন্ন ট্রেডের জন্য আলাদা আলাদা এজ লিমিট দেওয়া আছে। এর জন্য আপনারা নোটিফিকেশনটি ফলো করবেন। যে সমস্ত পোস্টের জন্য অগ্নিবীরে নিয়োগ হবে সেগুলো হলো অগ্নিবীর জিডি মানে জেনারেল ডিউটি, টেকনিশিয়ান, অ্যাসিস্ট্যান্ট, ট্রেডম্যান, সোলজার টেকনিক্যাল, সিপাহি অফ ফার্মা, জেসিও রিলিজিয়াস টিচার, etc. etc. Indian Army provide age relaxation as per the regulations. Education qualification বিভিন্ন পোস্টের জন্য বিভিন্ন দেওয়া আছে। তো আপনারা বিজ্ঞপ্তিটি বা নোটিফিকেশনটি দেখে নেবেন, আপনি কোন পোস্টের জন্য এলিজিবল বা কোন পোস্টের জন্য আপনি পরীক্ষা দিতে চান এবং সেই পোস্টের জন্য এডুকেশন কোয়ালিফিকেশন কি আছে। তো সাধারণত আপনি ম্যাট্রিক পাস থেকে শুরু করে আপনি গ্র্যাজুয়েশন পর্যন্ত বিভিন্ন পোস্টের জন্য আপনি এলিজিবল হয়ে থাকবেন। তো ফর্ম ফিল আপের আগে আপনি দেখে নেবেন আপনার কোয়ালিফিকেশন এবং এজ, সেই মোতাবেক আপনি কোন পোস্টের জন্য এলিজিবল হবেন। সিলেকশন প্রসিডিউর সাধারণত 3টি ফেজের মাধ্যমে হবে। প্রথমে রিটেন এক্সামিনেশন হবে, যেটাকে কমন এন্ট্রান্স এক্সামিনেশন বলা হয়। রিটেন এক্সামিনেশনে যে সমস্ত ক্যান্ডিডেট সফল হবেন তাদের ফিজিক্যাল টেস্ট হবে। ফিজিক্যাল টেস্টে যে সমস্ত ক্যান্ডিডেট কোয়ালিফাই করবেন তাদের মেডিকেল টেস্ট হবে। মেডিকেল টেস্ট হয়ে যাওয়ার পর তাদের অল ইন্ডিয়া বেসিসে মেরিট লিস্ট তৈরি হবে এবং যারা সিলেক্টেড হবে তাদের কল লেটারের মাধ্যমে বা অ্যাপয়েন্টমেন্ট লেটারের মাধ্যমে জানানো হবে। বন্ধুরা, এই অগ্নিবীর রিক্রুটমেন্টের জন্য যে অ্যাপ্লিকেশন হবে এটা কিন্তু টোটালি অনলাইনে হবে। তাই আপনি নির্দিষ্ট সাইটে গিয়ে আপনি অনলাইনেই কেবলমাত্র ফর্ম ফিল আপ করবেন। সাইটটি আমি নিচে আপনাদের জানিয়ে দিচ্ছি। এই সার্ভিসের জন্য কি কি বেনিফিট আছে আপনাদের হয়তো মনে হতে পারে যে 4 বছরের জন্য যাব, আবার কি হবে এতে, 4 বছরের পরে কি হবে, আমার ভবিষ্যতে কি হবে, আমার ফিউচার কি আছে। তাহলে দেখে নেওয়া যাক এই 4 বছরের চাকরির জন্য গভর্নমেন্ট কি কি ফ্যাসিলিটিস বা সুবিধা রেখেছে। বেনিফিটস ডিউরিং ট্রেনিং, আপনি স্টাইপেন্ড পাবেন। যখন আপনার ট্রেনিং শেষ হয়ে যাবে, ফার্স্ট ইয়ারে আপনার স্যালারি হবে 30,000, সেকেন্ড ইয়ারে আপনার স্যালারি হবে 33,000, থার্ড ইয়ারে আপনার স্যালারি হবে 36,500 এবং ফোর্থ ইয়ারে আপনার স্যালারি হবে 40,000। এর মধ্যে যে সমস্ত বীমা আছে সেটা একবার দেখে নেওয়া যাক। যদি ডিউরিং দিস 4 ইয়ার্স বা এই চাকরির মাঝামাঝিতে যদি আপনার অ্যাক্সিডেন্টাল ডেথ হয় তাহলে আপনার ফ্যামিলির জন্য থাকছে 1 কোটি টাকার ইন্স্যুরেন্স। এছাড়া যদি আপনি ইনজিওর্ড হন বা ফিজিক্যালি ডিসেবল হয়ে যান ডিউরিং সার্ভিস পিরিয়ড, ডিসেবল পার্সেন্টেজ যদি 75% অ্যান্ড অ্যাবভ থাকে তাহলে আপনি 25 লাখ টাকা পাবেন ডিউরিং টাইম অফ রিটায়ারমেন্ট। যদি 50% ডিসেবল হয়ে থাকেন তাহলে আপনি 15 লাখ পাবেন ডিউরিং রিটায়ারমেন্ট টাইম। এছাড়াও কিন্তু আপনার এই 4 ইয়ার্সের মধ্যে যখন সার্ভিস থাকবে ততদিনে কিন্তু আপনার জন্য লিভ এন্টাইটেলমেন্ট থাকবে, আপনি অ্যানুয়ালি 30 ডেজ লিভ পাবেন। এছাড়া মেডিকেল লিভও কিন্তু প্রযোজ্য আছে, অ্যাপ্লিকেবল আছে। আফটার 4 ইয়ার্স 25%কে কিন্তু পার্মানেন্ট সার্ভিসের জন্য কমিশন করা হবে, কিন্তু এর জন্য আপনাদের একটা ইন সার্ভিস পরীক্ষায় বসতে হবে। সেই সার্ভিসে যদি আপনি কোয়ালিফাই করে যান
তাহলে যে সমস্ত অগ্নিবীর এখন রিক্রুটমেন্ট থাকছেন তাদের মধ্যে 25% কিন্তু পার্মানেন্ট সার্ভিসে রিক্রুটমেন্ট হবেন। বাকি যে 75% থাকবেন তারা বাইরে বেরিয়ে আসবেন, তারা অবসর নিতে পারবেন। বাইরে বেরিয়ে এসে তাদের কি সুবিধা থাকছে, যখন সে বাইরে বেরিয়ে আসবে তখন কিন্তু সে এককালীন 11,71,000 রুপিস তারা পাবে যখন সার্ভিস ছেড়ে তারা চলে আসবে। এবং তারা কিন্তু একটা অগ্নিবীর স্কিল সার্টিফিকেট পাবে, যেটা ডিফেন্স থেকে তাদেরকে ইস্যু করা হবে। সেই সার্টিফিকেটের মাধ্যমে কিন্তু তারা বিভিন্ন ক্ষেত্রে জব অপরচুনিটিস থাকবে তাদের জন্য। তাহলে বন্ধুরা দেখা যাচ্ছে যে এই অনলি 4 ইয়ার সার্ভিস করে আপনি যে বেনিফিটগুলো পাচ্ছেন সেটা কিন্তু কম নয়। তাহলে আপনারা একটু ভেবে দেখবেন, দেশের সেবা করবেন, সাথে সাথে স্যালারি থাকছে, প্রেস্টিজিয়াস জব, এটা তো অবশ্যই কোনো সন্দেহ নেই এই নিয়ে। এবং সাথে সাথে বিভিন্ন অ্যাডভান্সারাস কাজও আপনারা ডিউরিং দিস 4 ইয়ার্স আপনারা করতে পারবেন। তাহলে যে ওয়েবসাইটটা আছে যেখানে গিয়ে আপনাদের লগ ইন করে অ্যাপ্লিকেশন করতে হবে, ওয়েবসাইটটি হচ্ছে, যদি আপনি আর্মিতে জয়েন করতে চান তাহলে ওয়েবসাইটটি হবে joinindianarmy.nic.in। যদি নেভিতে জয়েন করতে চান তাহলে ওয়েবসাইটটি হবে joinindiannavy.gov.in। যদি আপনি এয়ারফোর্সে জয়েন করতে চান তাহলে সাইটটি হবে agnipodvayu.cdac.in। তো বন্ধুরা আপনারা প্রস্তুত তো? দেশ ডাকছে আপনাদের, অগ্নিবীর হওয়ার সুযোগ হাতছাড়া করবেন না। তো বন্ধুরা আজ এই পর্যন্ত। বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, লাইক করুন এবং শেয়ার করুন। তো বন্ধুরা আজ এই পর্যন্ত, দেখা হবে পরের ভিডিওতে গুরুত্বপূর্ণ ইনফরমেশন নিয়ে।